বয়স যখন যা হওয়ার সেটাই হবে। বয়স বাড়ানো কিংবা কমানোর চাবিকাঠি আমাদের হাতে নেই। তবে একটা চাবিকাঠি আমাদের হাতে আছে, সেটা হচ্ছে যে বয়সটা আপনার হয় নাই সেই বয়সের যে মন মানসিকতা সেটা থেকে বের হয়ে আসা। আমাদের দেশের সমস্যা হচ্ছে যে আপনার যখন যার বয়স যতটুকু না হয় সে বয়স থেকে তার মিনিমাম 10-20 বছরের অ্যাডভান্সের যে লুকিংটা সেটা নিয়ে আসে, তার আচরণ, কথাবার্তা এবং তার পোশাক পরিচ্ছদে। তো এটা আমাদের সমস্যা। এই সমস্যা থেকে যদি বের হয়ে আসা যায় তাহলে কিন্তু আপনার বয়স মিনিমাম 10 থেকে 20 বছর পিছিয়ে না গিয়ে এগিয়ে থাকবে। তো মানে কমে যাবে, 10 থেকে 20 বছর বয়স কমে যাবে এবং আপনাকে 10 থেকে 20 বছর কম বয়সের মনে হবে। সেটা শুধু আপনার মন মানসিকতার কারণে। দেখবেন যে প্রতিবেশী দেশ ইন্ডিয়ার সাথে তুলনা করুন, যারা ইন্ডিয়ান ছবি দেখেন অথবা নাটক দেখেন তারা দেখতে পাবেন যে সেখানে যারা বাবা মার চরিত্র নেয় তাদের বয়স কিন্তু একদমই ইয়াং থাকে। তারা তাদের মন মানসিকতা কিন্তু ওরকম না যে তারা বাবা মার চরিত্র নিয়ে তারা দাদা দাদির মতো একটা লুকিং নিয়ে আসবে বা তাদের মন মানসিকতা একদমই ভার বাড়াতে থাকবে, সেটা না। তো এই জায়গা থেকে একটা জিনিস শেখা যায়, দেখেন আমাদের দেশের যে সিনেমা আছে সেখানে যে বাবা মার চরিত্র খেয়াল করে দেখুন, সেখানে কিন্তু তারা দাদা দাদির মতো একটা ক্যারেক্টার নিয়ে আসে এবং একটা মন মানসিকতা বাস্তবেই আমাদের সমাজে আছে, যেটা হচ্ছে গিয়ে যে যখন আমরা বাবা মা হই আমাদের বয়সটা আমরা অনেকটাই পিছিয়ে ফেলি এবং ছেড়ে দেই, আমাদের নিজেদেরকে আমরা ছেড়ে দেই। আমরা যদি চেষ্টা করি আমাদেরকে ধরে রাখার জন্য তাহলেই কিন্তু এটা সম্ভব ধরে রাখাটা। কারণ শুধুমাত্র আপনার পোশাক আশাক, আপনার চালচলন, আপনার রুচি সেটার উপরে ভিত্তি করে কিন্তু আপনার বয়সটা বাড়ছে এবং সেটার উপরে ভিত্তি করে আপনার বয়সটা কমছে। একজনের যে পোশাকের চয়েস, কালারের চয়েস সেটার উপর ভিত্তি করে কিন্তু বয়সটা একদমই বেড়ে যায় এবং আবার অনেকের বয়সটা কমে যায়। তো এই জায়গাটায় আপনি খেয়াল করে পোশাক আশাক পরিচ্ছন্ন করুন, পোশাক আশাক চয়েস করুন এবং আপনার নিজের যে ফ্যাশন যে চয়েসটা সেটাও নিয়ে আসুন। তাহলেই দেখবেন যে আপনার বয়সটা অন্যদের থেকে অথবা যে বয়সটা যেখানে যায় না সেখান থেকে অনেকটাই আপনার কম মনে হবে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে আমরা যে বয়সটা হয় নাই সেই বয়সটার থেকেও আরও 10 বছর অ্যাডভান্সের যে লুকিংটা সেটা নিয়ে আসি আমাদের মধ্যে। এবং আমাদের দেশের সিনেমার মধ্যেও এরকমটাই হয়, এটা তো বাস্তব থেকে ওরা নেয়। মন মানসিকতা তো তাদের এরকমই, কারণ তারা কিন্তু ওই মেকআপটাও ওইরকমই নেয় এবং তাদের যে চরিত্রটা সেটাও তারা ওইভাবেই রিসিভ করে, যে বাবা মা হওয়া মানেই একদম বয়স হয়ে গেছে বা কীরকম জানি দেখায় এরকম। তো এই জায়গাটা থেকে বেরিয়ে মন মানসিকতা ঠিক করে যদি নিজের সব কিছুকে ঠিকঠাক ধরে রাখা যায় তাহলে কিন্তু আপনার বয়স যেখানেই যাক কিন্তু আপনাকে কিন্তু দেখতে ওরকম মনে হবে না যে অতটা বয়স হয়ে গেছে। এটা এ কারণে বলছি যে আমরা অনেক জায়গায় দেখি যে যারা আমাদের ছোট এবং আমাদের অনেক পরে বিয়ে হয়েছে তাদেরকে যখন আমরা বিশেষ করে গ্রামে বা শহরে অনেক জায়গায় আছে যারা বা বুঝের বা তাদের আসলে লাইফস্টাইলটার কারণে তাদের বয়সটা বেশি মনে হয়, এটা আমার যেটা মনে হলো। তো তারা এরকমভাবে একটা লাইফস্টাইল বেছে নেয় যে যার কারণে তাদের কথাবার্তায় চেঞ্জ এসে যায়, তাদের মন মানসিকতা ক্যাচ করে যে আসলে আমাদের বয়স হয়ে গেছে, আমরা বাবা মা হয়ে গেছি, আমাদের আর কিসের কি, আমাদের কিসের ইচ্ছা কিসের অনিচ্ছা, আমাদের সন্তান যারা আছে তাদের ভালো এখন আমাদের ভালো, তাদের সৌন্দর্য আমাদের সৌন্দর্য, এটা ভুল। আপনার নিজের যখন যতটুকু আপনার নিজেকে ভালো লাগবে ধরে রাখতে পারবেন ততক্ষণই আপনার নিজেকে অনেক নিজের মধ্যে একটু শক্তি খুঁজে পাবেন, মনে হবে যে না আসলে আপনার কিছুই হয় নাই। কিন্তু একটা বয়স যখন নিজের যা হচ্ছে না তার থেকেও বেশি মন মানসিকতা আপনি নিয়ে আসতেছেন তখন কিন্তু আপনার নিজেকে নিজে ধরে রাখার মতো মন মানসিকতাও থাকছে না। একটা সময় মনে করতেছেন আমার সবই শেষ, মানে আমার বয়স হয়ে গেছে, এই জায়গাটায় চলে যান, ওই মন মানসিকতার কারণে চলে যান। বিশেষ করে অন্যদের দেখা দেখি চলাটা ছেড়ে দেন, আমাদের দেশে অন্যের দেখা দেখি চলাটার অভ্যাসটাই বেশিরভাগ। কারণ এমুকে এরকম অমুকে এরকম সেটা দেখে আমরা বেশি চলতে অভ্যস্ত, আমি কি সেটা ভুলে যাই। সবসময় মনে রাখতে হবে আপনি আপনাকে দাম দিলেই অন্য কেউ আপনাকে দাম দেবে। আপনি নিজেকে নিজে যদি ধরে রাখেন অন্য আপনার কাছ থেকে অন্য কেউ শিখবে কিছু, মানে
সেখান থেকে আপনি দেখবেন নিজেই অন্যের জন্য একটা শিক্ষার বিষয় হয়ে গেছেন, সে আপনাকে ফলো করবে। কিন্তু আপনি এটা না করে আমাদের বেশিরভাগই সমস্যা হচ্ছে আমরা উল্টাটা করি, মানে আমরা অন্যদেরকে ফলো করি এবং অন্যরা কি বলবে না বলবে সেই জায়গা থেকে ভেবে চিনতে অনেক কষ্টে আমরা মানে সব কিছু করি। কারণ কি জানি কি হয়ে যায়, কি জানি কি বলে, কে জানি কি বলে। যেমন দেখবেন অনেকে আছে যে পোশাকটা তার মন চাচ্ছে যে সে পরবে, তার রুচি করছে যে সে এই পোশাকটা পরবে, সে বাহিরে দেখে কোনো মার্কেটে গেলে বা কোথাও সুপার শপে গেলে তার মনে হচ্ছে যে এই পোশাকটা আমার ভালো লাগছে, আমি এই পোশাকটা পরতে চাই, কিন্তু সে পরে না। তার মন মানসিকতা ওই জায়গায় থাকে না, সে পরতে চায় না। সে জোর করে, নিজের সাথে নিজে জোর করে যে না না এটা পরা যাবে না, এটা পরলে কি আমাকে যাবে। এই মন মানসিকতাটি তো আপনাকে ওই জায়গায় মানে আটকিয়ে রাখছে। আপনি কেন এই মন মানসিকতাটাকে একদম প্রশ্রয় দেবেন? আপনি কেন ভাবেন না যে এটা তো আমার মন মানসিকতা, কিন্তু আমি যদি ওই জায়গাটা ওই জিনিসটা নিয়ে পড়ি, আমার তো সেটাই সেরকম মন মানসিকতাই তৈরি হবে। তাহলে যে জায়গাটা যেটা চাচ্ছে আপনার মন সেটা আপনি করেন। এবং একটা সুস্থ স্বাভাবিক মানুষের চিন্তা ভাবনা তো মানে বেশি অ্যাডভান্স হয়ে যাবে না। একটা আছে যে স্মার্ট আছে, আরেকটা আছে ওভার স্মার্ট। তো ওভার স্মার্ট হওয়ার মতো কিছু না করলেই হয়, যেটা সমালোচনার বিষয় হয়ে যাবে। আর স্মার্ট বিষয়টাও সবাই বুঝেন। তো সে জায়গা থেকে নিজের বয়সটাকে নিজে বাড়িয়ে দেন না, কারণ এটার দায়িত্ব বা এটার ধরে রাখার ব্যাপার কিন্তু আপনার হাতেই। আপনি চাইলে যে জিনিসটা আপনার পছন্দ হয়েছে সেটা নিতে পারেন, যে খাবারটা আপনার খেতে ইচ্ছে করছে সেটা খেতে পারেন, যে কাপড়টা আপনার পরতে ইচ্ছে করছে সেই কাপড়টা আপনি পরতে পারেন। একটা মানুষের চুলের গেটআপটাই কিন্তু অনেক, একটা মানুষের জাস্ট চুলের গেটআপটা কিন্তু একটা জায়গা ঠিক করে দেয় যে আসলে তার বয়সটা কোথায়। অনেকে দেখবেন যে চুলের গেটআপটা দিয়ে তার বয়সটা ফিরিয়ে ফেলে, এবং অনেকে দেখবেন চুলের গেটআপটা দিয়ে আবার তার বয়সটা ধরে রাখছে। তো এই জায়গাটা বলছি এই কারণে যে বোঝার সুবিধার্থে যে আসলে আমাদের ছোট ছোট কাজগুলো কিন্তু আমরা যদি ঠিকঠাক করি এবং আমাদের মানে মনের মতো করে করি, সেটাই কিন্তু এনাফ আপনার বয়সকে ধরে রাখার জন্য। সেজন্য কিন্তু আর কিছু লাগবে না। তো সেক্ষেত্রে আপনি কিভাবে চুলটা বাঁধলে বা আপনি যদি ছেলে হন কিভাবে চুলটা কাটলে আপনার মনে হবে যে না আমার বয়সটা আমার থেকেও বেশি বেড়ে যায় নাই, সেরকমই করেন। কারণ আপনার বয়স হচ্ছে 30, আপনি গেটআপ নিয়ে ফেলবেন 40-50-এর, সেটা কিন্তু একদমই বাড়াবাড়ি বেশি করে ফেলছেন। যার কারণে আমরা খুব তাড়াতাড়ি বয়সের দিকে ঝুঁকে যাই, আমাদের মনে হয় যে আমাদের বয়স হয়ে গেছে। কথাবার্তায় আচার আচরণে অনেকটাই আমাদের এই জায়গাটায় চেঞ্জ হয়ে যায় আমরা। তো এই জায়গাটার থেকে কিন্তু ইচ্ছে করলে আমরা নিজেদেরকে সরিয়ে নিয়ে আসতে পারি এবং চাইলেই আমরা যে যেটা পড়তে পছন্দ করি সেটা পড়তে পারি। কে কি বলবে ওঠার ভাবনা চিন্তাটা একদমই না হয় ছেড়ে দেন, কারণ কার কি বলা, আপনি উচ্ছৃঙ্খল না হলেই হয়। আপনার জায়গা থেকে আপনি সমালোচনার পাত্র তখনই হবেন যখন একদম দিনকে রাত করে চাইবেন। কারণ আপনার এখন বয়স 40, আপনি একদম ফকফকা টকটকা একটা কালারের যদি একটা পোশাক পরেন সেটা আলোচনায় আসতে পারেন, কিন্তু আপনার 40-এর বয়সের সাথেও কিন্তু এমন কিছু কালার আছে যেগুলো পরলে আপনাকে মিনিমাম 30ই মনে হবে। মানে সেখানে আপনার 10 বছর কমে আসবে, 10 বছর বাড়বে না। তো এই কালার চয়েস বা আপনার চুলের যে কাটিং, আপনার যে রুচি, খাবার দাবার বা প্রত্যেকটা বিষয়ের যে রুচি, সেগুলো আপনি যদি ঠিক করে নেন দেখবেন যে আপনার বয়সটা আপনার যে জায়গায় আছে সে জায়গার থেকে আরও কম মনে হয়। এই ব্যাপারটা জাস্ট আপনার হাতে। চেষ্টা করুন নিজের বয়সটা অন্তত পক্ষে যেখানে আছে সেটুকু ধরে রাখতে। আপনার বয়স 30, আপনি কখনো 40-50-এর গেটআপ নিতে যাবেন না, এটা একটু বাড়াবাড়ি নিজের সাথে।